হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো পাশে থেকো। তো রেসিপিটা দেখার আগে প্লিজ পাশে থেকো একটু। তো এখানে আমি দুটো তিনটে বেগুন নিয়ে নিলাম, নিয়েছি দুটো আলু আর দুটো টমেটোর, আর নিয়েছি মশলার জন্য আদা রসুন জিরে আর পেঁয়াজ কুচি। তো এইগুলোকে আমি সব বেটে নেবো। আর এখানে সবগুলোকে কুচিয়ে নিচ্ছি। আগে ফার্স্টে বড়িকে ধুয়ে বড়িটাকে ভালোভাবে ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে, অল্প একটু নুন দিয়ে নেবো বড়ির মধ্যে যাতে নুনটা ঢোকে। তো বড়িকে আমি ভালোভাবে লাল লালভাবে ভেজে নেবো। দেখো কত সুন্দর কালার এসছে একটা। আর বড়িটা ভাজার পর এবার আমি আলুটাকে দিয়ে নিচ্ছি, আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। তো যদি আমার কোনো ডিস্টার্ব হয় প্লিজ কিছু মনে করবে না। তো এখানে আমি এই হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে লাল লালভাবে ভেজে নেবো। দেখো আলুটা বেশ ভালো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এই আলুগুলোকে আমি তুলে নিলাম। আর এখানে আমি বেগুন রান্না করার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে নিলাম। একদিকে আমার আলু ভাজা হচ্ছে, একদিকে আমি মশলা করে নিচ্ছি। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি এই বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি দুটো গ্যাসে রান্না করছি সেই জন্য। তো এখানে আমি মশলাটা দেখো আমি একটু অল্প জল দিয়ে নিলাম, ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর এখানে মশলাটা যতক্ষণ আমার হোক আর আমি উপরে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিই। তো এখানে দেখো আমার বেগুনগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। উপর দিয়ে সামান্য একটু হালকা হলুদের গুঁড়ো দিলাম আর নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো বেগুন আলু বড়ি ভেজে নিয়ে রেখে দেবো। আর এখানে আমি মশলার জন্য তরকারির জন্য এখানে করে নিয়েছি মশলা। আর এখানে দেখো বেগুনগুলো আমার এই রকম ভাব ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার বড়ি। তো এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি হয়, খুবই সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়, মাছ মাংসকে ফেল করে দেবে এই রেসিপিটা। এমনই এত সুন্দর রেসিপি। আর এখানে আমার মশলাটা বেশ কষিয়ে নিয়েছি, নিয়ে এবার টমেটো কুচিকে দিয়ে দিয়েছি। মশলাটাকে আগে আমি শুধু পাকিয়েছি, তারপর আমি টমেটোর কুচিগুলোই দিয়েছি। দেখো টমেটোর কুচিগুলো ভালোভাবে গলে যাবে, পুরো একদম বোঝাই যাবে না। তো এবার আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আলুগুলোকে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি বেগুন অ্যাড করব। আর হ্যাঁ, বড়ি আমি এখন অ্যাড করব না, এই ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম আমি। আলু ভেজে বেগুন রান্না করলে এত সুন্দর তরকারির কালার, এত সুন্দর টেস্ট হয় যে বলার মতো নেই। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তো আমি সব কষিয়ে একটু একটু পানি দিয়ে নিচ্ছি। দেখো দিয়ে ফের আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, যত কষবে তত ভালো হবে। তো আমার কষানোর কমপ্লিট হয়ে গেল। এবার আমি এতে জল দিয়ে নেবো, দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো 15-20 মিনিটের মতন। অতও লাগবে না, যেহেতু আমার সব কিছু ভাজা রয়েছে, 15 মিনিটের মতন তো লাগবেই। তো এই আমার বেগুনেতে ঝোল দিয়ে নিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এই খুলে দেখছি, দেখো কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। তার তরকারির কালারটাও কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ। তো আমার হয়ে গিয়েছে তরকারি সব কিছু সেদ্ধ। এবারে আমি এর ওপর দিয়ে বড়িগুলোকে অ্যাড করে দেবো। আর আমাদের এখানে কারেন্ট নেই, সেই জন্য আমার ভিডিওটা করতে খুবই অসুবিধা হচ্ছে, প্লিজ কিছু মনে করবে না। কারেন্ট আমাদের এখানে অফ রয়েছে সকাল থেকে। তো বড়িগুলোকে দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, নাহলে বড়িগুলো ভেঙে যাবে। তো আমি এই অল্প জল দিয়ে একটু ঘেটে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে নেবো, আর এতে জল অ্যাড করব না। তো দেখো আমার তরকারি কীরকম, একটু পানিটা সামান্য মরে গেলে আমি এতে ধনেপাতা কুচি উপর দিয়ে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেবো। তো দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আজকে আমাদের এই রান্না হয়েছে, আর সাথে হয়েছে ডাল। তো এত সুন্দর রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলকে ফলো করে নিও। আর কারেন্ট অফ বলে আমার খুবই অসুবিধা হচ্ছে, উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আমি। এতে এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো। একদিন তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নার রেসিপি দেখাবো। তো দেখো এই আমার তরকারি রান্না শেষ, কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিলো আজকে, আমাদের কারেন্ট অফ ছিল বলে, সেই জন্য। তো দেখো আমার তরকারিটা কত সুন্দর লাগছে।